নমস্কার বন্ধুরা, আজ আমরা এসেছি এয়ারক্রাফট মিউজিয়াম। এটি কলকাতার নিউ টাউন পুলিশ স্টেশনের নিকট অবস্থিত। জায়গাটি বিশ্ব বাংলা গেট থেকে পূর্ব দিকে যেতে হয়। বৈকাল 2:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত এই মিউজিয়াম খোলা থাকে। শনি ও রবিবার বেলা 12টায় এটি ওপেন হয়। সোমবার সম্পূর্ণ বন্ধ থাকে। এন্ট্রি ফি 30 টাকা, তবে স্কুলের ছাত্র হলে আইডি কার্ড দেখালে সম্পূর্ণ ফ্রি। বিশাখাপত্তনমের পর কলকাতাতেই দ্বিতীয় এয়ারক্রাফট মিউজিয়ামটি অবস্থিত। এটি রাশিয়ার তৈরি ভারতীয় নৌবাহিনীতে যুক্ত ছিল এবং কার্গিল যুদ্ধে অংশ নিয়েছিল। জলের তলায় ডুবে থাকা সাবমেরিনকে ধ্বংস করার ক্ষমতা আছে এই বিমানটির। এই বিমানটির সামনের দিকে এবং পিছনের দিকে পাইলট বসতে পারেন এবং বিমানটি দুই দিক থেকেই ফায়ার করতে পারে। এছাড়াও বিমানের পেটের নিচের দিক থেকে বোমা বর্ষণ করতে পারে। 13 থেকে 15 জন সৈনিক এই বিমানের মধ্যে থেকে যুদ্ধ পরিচালনা করতে পারেন। টানা 29 বছর বিমানটি ভারতীয় নৌসেনাতে পরিষেবা দিয়েছে। 2022 সালের 8ই জুন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এই মিউজিয়ামের উদ্বোধন করেন। আপনি ইকো পার্ক অথবা বিশ্ব বাংলা গেটে বেড়াতে এলে অবশ্যই এই বিমান মিউজিয়ামটি ঘুরে দেখবেন। বিমানটির অভ্যন্তরভাগ সাধারণ যাত্রীবাহী বিমানের মতো নয়। ভিতরে রয়েছে অজস্র যন্ত্রপাতি এবং পাইলটদের বসার জায়গা, এছাড়াও বিভিন্ন অস্ত্রশস্ত্র, বোমা ইত্যাদি। বিমানের অভ্যন্তরভাগের ছবি তোলা বন্ধ, তাই অভ্যন্তরভাগের ছবি আমি নিতে পারলাম না। তবে মাত্র 30 টাকা দিয়ে যুদ্ধ বিমানে চড়ার অভিজ্ঞতা উপলব্ধি করলাম। এছাড়াও গাইড আমাদের সম্পূর্ণরূপে বুঝিয়ে দিলেন কোন যন্ত্রের কী কাজ এবং কিভাবে নাবিকরা সেখানে থাকতেন। স্যালিউট জানাই ভারতীয় সেনাবাহিনীকে। তাদের অতন্দ্র প্রহরার জন্যই আমরা নিরাপদে জীবনযাপন করতে পারি। সেনাবাহিনীর ট্রেনিংয়ে ব্যবহৃত জাল, টায়ার ইত্যাদি নানা রকম কিছু দিয়ে এখানে একটি শিশুদের পার্ক তৈরি করা হয়েছে, যেটা আপনিও উপভোগ করবেন, বাড়ির শিশুরাও এনজয় করবে। তাহলে আপনিও সপরিবারে একদিন চলে আসুন ভারতীয় সেনাবাহিনীকে অভিবাদন জানাতে। I am proud I am Indian and many thanks to my Indian Army. Thanks.